ইউএসটিএম আচার্য মাহবুবুল হক ইস্যুতে প্রথমবার মুখ খুলল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশ। বরাক সহ গোটা আসাম ও মেঘালয়ের আলোচিত হাই প্রোফাইল মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার 6 জন। পুরো ঘটনা জনসমক্ষে এনে বিস্ফোরক অভিযোগ ফাঁস করলেন শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা। তো ইউএসটিএমৰ যিজন স্বত্বাধিকাৰী মাহবুবুল হক তেওঁক আমি অলৰেডি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থেংক ইউ। 6জন এৰেষ্ট, তাৰে এগৰাকী মহিলা আছে, তেখেত প্ৰিন্সিপাল চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, আৰু বাকী দুজন ভিজন যিটো প্ৰজেক্টৰ তেওঁলোকৰ দুজন ইনচাৰ্জ, এজন এছিষ্টেণ্ট ইনচাৰ্জ, আৰু বাকী দুজন এতিয়ালৈকে আমি যিখিনি পাইছোঁ দুজন টিচিং ষ্টাফ। পাথারকান্দিতে সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষায় অনিয়মের দায়ে শুধু ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকই নন, গ্রেপ্তার করা হয়েছে মোট 6 জনকে। মাহবুবুল হকের ইউএসটিএম থেকে নাকি বেশি নম্বরে পাশ করার সুযোগ করে দেওয়ার প্রলোভন দিয়ে 214 জন পরীক্ষার্থীকে সিপিএসএ পরীক্ষা দিতে আনা হয়েছিল, এমনটাই অভিযোগ। অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ্যমতে টাকার বিনিময়ে নাকি বেশি নম্বরে পাশ করিয়ে দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু বাস্তবে সিপিএস এর ছাত্রদের বাড়তি সুযোগ দেওয়া হলেও আগত ইউএসটিএম এর 214 জনের বেশি নম্বরে পাশের সুযোগ না দেওয়ার অভিযোগ ঘিরেই নাকি গতকাল পাথারকান্দির সিবিএসইর অধীনে উচ্চতর মাধ্যমিক পদার্থবিজ্ঞানের পরীক্ষা চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ভাঙচুর চালায় পরীক্ষা কেন্দ্রে। এ মর্মে পাথারকান্দি পুলিশ 54/2025 ধারায় একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। পাথারকান্দি সিপিএস এর অধ্যক্ষা হীরামণি শইকিয়া ছাড়াও শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলী, নোমান আহমেদ এবং ইমদাদুর রহমানকে হেফাজতে নেওয়ার পরে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককেও গ্রেপ্তার করে করিমগঞ্জে আনা হয়। যদিও মাহবুবুল হকের স্পষ্ট বক্তব্য, তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। এই গোটা বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আজ শনিবার সন্ধ্যায় মাহবুবুল হকের মামলা নিয়ে প্রথমবার সংবাদ মাধ্যমে মুখ খুলেন শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা। তিনি এতে নিশ্চিত করেন যে তদন্ত চলছে, এখন টাকার বিনিময়ে অভিযোগ রয়েছে যে পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বনের সুযোগ দেওয়ার সেই অভিযোগ রয়েছে, আর এতে পুলিশ মামলা গ্রহণ করে মাহবুবুল হক সহ মোট 6 জনকে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতার, ওনার মুখ থেকে শুনে নেব বিস্তারিত। নমস্কাৰ জনাইছোঁ সকলোকে। যোৱাকালি ঘটনাটোৰ বিষয়ে আপোনালোকে কিছু পৰিমাণে অৱগত, যিটো চেণ্ট্ৰেল পাব্লিক স্কুল আমাৰ পাথাৰকান্দিত অৱস্থিত। তাত চিবিএছইৰ ফিজিক্স পেপাৰৰ পৰীক্ষাৰ সময়ত পৰীক্ষাৰ পিছত একচুৱেলি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, আইন শৃংখলাজনিত পৰিস্থিতি। তাৰ কিছুমান 214 জন ষ্টুডেণ্ট, তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰে ষ্টুডেণ্ট হয়, এনৰল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে ইউএছটি মেঘালয়ত যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়, তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে। চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214 জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত ইউএছটিএমত, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41 জন ষ্টুডেণ্ট আছিলে চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214 জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। ত' সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। আৰু এই গোটেই ঘটনাক্ৰমটো যেতিয়া আমি ভালকৈ চালি জাৰি চালোঁ, কিছুমান ষ্টুডেণ্টৰ লগত কথা পাতিলোঁ আমি, তাত গম পোৱা গ'ল যে মেচিভ ইৰেগুলাৰিটিজ, এন'মলিজ ইয়াত আছে গোটেই ছিষ্টেমটোত। আৰু যি তেওঁলোকক ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কোচিং দিয়া হৈ আছে আণ্ডাৰ দ্য এজিছ অফ ভিজন 50 যিটো তেওঁলোকৰ প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ আণ্ডাৰত। চ' তাতো 2 ষ্টুডেণ্টে কোৱা মতে যে দে হেভ বিন লিউৰ্ড, তেওঁলোকক প্ৰমিছ কৰা হৈছে যে ফাইনেন্সিয়েল কুইড প্ৰ' বেচিছত যে তেওঁলোকক মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পোৱাটো মানে সহায় কৰিব। তো গতিকে এনেকুৱা ষ্টেটমেণ্টৰ পিছত 2 ভিডিঅ' ভাইৰেল হৈছে ষ্টুডেণ্টখিনিয়ে কোৱা। চ' গোটেই বিষয়টো যথেষ্ট গভীৰলৈ গৈছে। চ' আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। তো ইউএছটিএমৰ যিজন স্বত্বাধিকাৰী মাহবুবুল হক, তেওঁক আমি অলৰেডি
এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থেংক ইউ। ছয়জন এৰেষ্ট, তাৰে এগৰাকী মহিলা আছে, তেখেত প্ৰিন্সিপাল চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, আৰু বাকী দুজন ভিজন যিটো প্ৰজেক্টৰ তেওঁলোকৰ দুজন ইনচাৰ্জ, এজন এছিষ্টেণ্ট ইনচাৰ্জ, আৰু বাকী দুজন এতিয়ালৈকে আমি যিখিনি পাইছোঁ দুজন টিচিং ষ্টাফ, টোটেল 6জন। থেংক ইউ। সেকশনটো কি আছিল? PS কেছ নম্বৰ 54 and 55। থ্যাংক ইউ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।